হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হাঁসের মাংস ভুনা। এভাবে হাঁসের মাংস ভুনা করলে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। এখানে আমি 3টি হাঁস নিয়েছি। হাঁসের মাংসগুলো আমি প্রথমে ম্যারিনেট করে নেব। এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে টেস্টটা ভালো পাওয়া যায়। এখন আমি সব উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কিন্তু আমি মেখে সাথে সাথে রান্না করেছি। আপনারা চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন, তাতে মাংসের ফ্লেভার ভালো আসবে। এখানে আমি তেল গরম করে নিয়েছি একটা পাতিলে। এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে আমি পরিমাণটা কম দিয়েছি কারণ মাংস আমি ব্যবহার করেছিলাম। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন আমি 1/2 চা চামচের মতো মেথি দিয়ে দিচ্ছি তেলে, এতে মাংসের গন্ধটা খুব সুন্দর আসে। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এতে মাংসের কালার ভালো আসে। এগুলো সব ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি পানি ছাড়া ভালো মতো আধা ঘন্টার জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বেরোচ্ছে সেটা দিয়ে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি 30 মিনিট। এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে হাই রেখেছিলাম আঁচটা চুলার। ত্রিশ মিনিট কষিয়ে নেওয়ার পর মাংস থেকে তেল ছেড়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর আমি মাংসটা হাই হিটে রেখে আরও 30 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত রসুন। এখানে বড় রসুনটা দিলে ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি ছোটো রসুনটাই ব্যবহার করেছি। এখানে আমি একটা গুঁড়া মশলা দিব ভাজা, এই জন্য এখানে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ আর জিরা নিয়েছি। এটা আমি ভেজে গুঁড়ো করে নেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা শেষেই দিতে হবে, দিয়ে একটু ঢেকে রাখতে হবে, তাহলে ফ্লেভারটা ছড়াবে ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত 10-12টার মতো কাঁচামরিচ। এখানে আমি মাংসটা নামিয়ে নিই।